নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পুরী থেকে ঘুরে আসার পর জানেন তো আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে। জ্বর সর্দি কাশি এত পরিমাণে হয়েছে যে কি বলবো, উঠে কাজ করতে পারছি না। কিন্তু তবুও সংসার তো ছাড়ার পাত্র নয়। সংসার কোনো দিন রিলিফ দেয় না। ওই জন্য সংসারের কাজ সমস্তটাই করতে হয়। আর যখন আমি একাই আছি একটা বাচ্চা নিয়ে, তখন আমাকে আর শুয়ে থাকলে হবে না। ওষুধ খাচ্ছি, কিন্তু সেভাবে কিছু কাজের হচ্ছে না। আসলে যখন ঠান্ডাটা লাগে তো তখন তো সেই ঠান্ডাটা তার আর কি জেদটাকে পূরণ করেই নেয়। শরীরটাকে পুরো অসুস্থ করে দেয়, তারপরে আস্তে আস্তে ওষুধ কাজ করতে থাকে। কিন্তু ততদিন তো অপেক্ষা করলে আমার দিন চলবে না, আমার তো দিন থেমেই থাকবে। যেমন রোজের ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, বাসন মাজা, এগুলো তো থেকেই যাবে। এগুলোর তো কোনো বিকল্প নেই। এখন যেন মনে হচ্ছে একটা কোনো মানুষ থাকলে আমার এই কাজগুলো করে দিলে আমি একটু রিলিফ পেতাম। কিন্তু কি করব, সংসার থেকে তো পালাবার পথ নেই আর বেরোবারও পথ নেই। কিছু করার তো নেই। বাচ্চাটা আছে, বাচ্চাটাকে স্কুলেও দিতে হবে। তারপরে ওকে পড়াশুনো, সামনে পরীক্ষা, সবটাই আমাকে একা হাতেই মেনটেন করতে হবে। আবার রান্নাবান্না, রান্নাবান্না না করলে খাবো কি? একটা যে কি দুর্বিষহ পরিস্থিতি চলছে কি বলবো। তার মধ্যে একটা মানসিক কষ্টও আছে। ভিডিওগুলো আপলোড করতে পারলাম না আবার, কারণ পুরীর ভিডিওগুলো এখনও পর্যন্ত উদ্ধার করতে পারিনি। এসআইআরের জন্য সব সাইবার ক্যাফেগুলোই ব্যস্ত আছে। তো বলছে ওরা করে দেবে, কিন্তু যেতে আদেও কি হবে সেই নিয়ে একটা মনে মনে একটা চিন্তায় আছি। সব কিছু মিলিয়েই একটা যেন কীরকম দুর্বিষহ একটা পরিস্থিতি চলছে। আর জানেন তো, শরীর অসুস্থ থাকলে, আর বিশেষ করে সর্দি কাশিটাই আমাকে ভোগায়, আর কিছু না। এই সর্দি কাশি হলে না আর কিছু করা যায় না, কোনো দিকেই ভালো লাগে না। আর সব সময় মাথাটা যন্ত্রণা করে যাচ্ছে। কত চেষ্টা করছি, মুখে জল দিচ্ছি বারবার, মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছি, কিন্তু সেই আবার কিছুক্ষণ পরে এসেই আবার ধরছে। যাই হোক, কিছু করার নেই। সকালবেলা উঠে ঘর পরিষ্কার করলাম, জামা কাপড় কাচলাম, জল তোলাও তো থাকে, সেই জলটা তুললাম, কারণ চানের জলটা আমি এই ডাইরেক্ট কল থেকেই তুলি। ডাইরেক্ট কল থেকে তুলেই চান করতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে বাথরুমের জলটা, আরও ট্যাঙ্কের জলটা না প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। ওই জলে চান করলে তো আরও ঠান্ডা লাগবে। যদিও আমি জলটা গরম করেই চান করব, তবুও ডাইরেক্ট কল থেকে জল তোলাটাই আমি পছন্দ করি বলে তুলে নিলাম। আমার এদিকে বাসন মাজা, ঘর পরিষ্কার করা সমস্তটাই হয়ে গেল। কারণ ছেলে যতক্ষণ স্কুলে থাকে তার মধ্যে আমি চেষ্টা করি যে আমি সমস্ত কাজটাই একসাথে সেরে নেব। এর মধ্যে আমার রান্নাটাও সারা হয়ে গেছে, সেটা কিন্তু আর আমি তুলিনি। আর তুলবো, দেখাবো, এডিট করব, অনেকটা টাইম লাগবে তো। এর মধ্যে আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, চলে এসেছি স্কুলে ছেলেকে নিতে। স্কুলে ছেলেকে নিতে চলে এলাম। আর ভিডিওটা যদি বড় করি, ভয়েসও দিতে হবে আমায় বেশি। আর আমার গলার অবস্থা এত খারাপ যে আমি ভয়েস দিতেও পাচ্ছি না। এই ভয়েসটা দিতে গিয়েই কতবার যে আমার কাশি হয়েছে বলে বোঝাতে পারবো না। ওর ছুটি হয়ে গেল, এই যে মাসিরা ওকে আর কি বার করে দিচ্ছে, ও ঠিকঠাক মতো আর কি আর এই ব্যাগটা নিতে পারে না, সেই জন্য ব্যাগ, ওয়াটার বোতল নিয়ে ও স্কুল থেকে বেরিয়েই বলে ও কী কী করেছে, কারণ আমি ওকে জিজ্ঞেস করি তো। আর ও আমাকে বলতে শুরু করে দেয়। আমি জিজ্ঞেস করার আগেই এখন ওর প্র্যাকটিস হয়ে গেছে, ও আমায় বলতে শুরু করে কি কি আজকে স্কুলে হয়েছে, কি পড়ানো হয়েছে, ও কি করেছে, কতটা ও ঠিক মতো পড়েছে, এই সব আর কি। যাই হোক, এর মধ্যে আর এই যে রোদটা লাগছে, 1-2 ঘন্টা সকালবেলা বেশ ঠান্ডা থাকে, তারপরেই রোদ উঠে গেলে প্রচণ্ড গরম। এই ওয়েদারটার জন্য না আরও শরীর খারাপ হচ্ছে।
আর পুরীতে গিয়ে জানেন তো প্রচণ্ড রোদ লেগেছে, ওখানের রোদটাও বেশ কড়া। আসলে প্রকৃতিটাই এই রকম বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমার এখানেই বলো আর অন্য কোথাও বলো। তো সেই জন্য সেই রোদটা লেগে গিয়েই শরীরটা খারাপ হয়েছে। আমি আরও আসছি, এখন তো আমাকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ আমি তো কথা বলছি না। কথা বললে বোঝা যাবে যে আমার কতটা গলার অবস্থা খারাপ। আর এই যে ও আস্তে আস্তে যেই ভিডিও করছি, ও ভিডিওটা বন্ধ করো বলছে, আমি করিনি বলে ও দুষ্টুমি করছে। বাড়িতে এসে খাওয়া দাওয়া, দিব্য স্নান করা, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরেও তো কিছু ছোট ছোট কাজ থাকে, যেমন সোনাই এসেছিল দুদিন আগে, সর্দি একটু আচার পাঠিয়ে দিয়েছিল, সেই আচারটা আর কি আমি তুলে আর ফ্রিজে রাখবো। একটা কাচের শিশি পেয়েছি, একটা জ্যামের শিশি, কিষান জ্যাম খেয়েছিলাম, তার শিশিটা ছিল ফাঁকা। তো সেইটাতেই আমি রেখে আর কি ওটা ফ্রিজে রেখে দেব। আর বাকিটা রোজই একটু একটু করে খাই, সেটা শেষ হয়ে যাবে। যদি দেখি না শেষ হচ্ছে, তাহলে ওটাও আমি একটা পাত্রে করে রেখে আর ফ্রিজে তুলে রাখবো, তাহলে অনেক দিন চলবে আচারটা। ওরা বলেছে আচারটা রোদে দিলেও চলে, কিন্তু যেহেতু ফ্রিজে রাখতে বলেছে, আমি সেইটাই ফ্রিজেই রেখে দেবো আর কি। তো এইভাবেই ঘুমিয়ে টুমিয়ে পড়বার পর আবার বিকেল হয়ে গেল, আমি দিব্যকে লেখাপড়া করাতে চলে এলাম। One, two, three, four, five. One, two, three, four, five, six. One, two, three, four, five, six. তো এইভাবেই আজকে বিকেলটা কাটলো। ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন